এবার তোমাদের টলিউড সম্বন্ধে কিছু বলবো। তো চলো এই নিয়ে আলোচনা সূত্রপাত শুরু করি। প্রথমেই তোমাদের বলি সায়নী ঘোষের সম্বন্ধে, যার অ্যাড ছিল সর্ষে পোস্ত। তো সে বড্ড ফদর, মানে যেন মনে হচ্ছে তৃণমূলটা উনিই বানিয়েছেন। ওই সব জানতা বিধাতা, মানে সব জায়গায় হুড়ুম দুরুম করতে করতে যাচ্ছে। তাহলে পুরনো যে কর্মী ছিলেন তারা কোথায় তৃণমূলে? এই যদি সব জানে। তারপর যেমন রাজ চক্রবর্তী, উনি তো বিরাট, রাস্তায় নেমেই নাকি সব কিছু করবে। তাহলে পুরনো যে কর্মী কর্ত্রী ছিলেন তারা কই? তারা কিছুই না। মমতা ব্যানার্জি যখন পার্টিটি শুরু করলেন তখন পুরনো কর্মী কর্ত্রী এদেরকে সাথে নিয়ে বল করে এলেন, ব্যাস। তারপরে উনি পুরনোকে আত্ম নিতে জানেন না। এরপর নতুন নতুন যুগ, নতুন নতুন নেতা নেত্রী, তো টলিউডকে পেয়ে গেলেন এবং টলিউড দিয়েই তিনি নিজের হুম্বিচুম্বি শুরু করলেন। এইভাবেই কিন্তু নিজের পতনটি নিজেই তৈরি করে। এবার বরানগরের ম্যাপটা গামলা লেগেছিল সায়ন্তিকার। তো গামলা দিয়ে পেটানিটা দিল না কেন? যখন হেরেই গেল, গামলা দিয়ে চড়াম চড়াম করে পেছনে গামলা বাজিয়ে দিতে হতো, তাই না? আর দ্বিতীয়ত আসা যাক রঞ্জিত মল্লিক, উনি চুপি চুপি করতেন তৃণমূল। ওনার মেয়ে লাস্ট টাইমে বাজাতে বাজাতে এলেন, একবারে অপয়া মুখ নিয়ে তৃণমূলকেও ডুবিয়ে দিলেন। আচ্ছা, শুভশ্রীর কথায় দশপূজাকে আমাদের স্বয়ং বদমাইশ মমতা ব্যানার্জি। অবশ্য উনি কী বা জানবেন? শুভশ্রী তো এসেছেন ল্যাংটোপোদার ড্রেস দিয়ে, আর আমরাই উঠিয়েছি, আমরাই দেখেছি, আমরা পাগল তাই দেখেছি। আগামী দিনে আমরা নিশ্চয়ই পেটে, মানে কিছু খেলাম না দিলাম না খালি পেটে ওই চোরগুলোকে দেখব না। কারণ চোরগুলোর কাছে, চোরগুলো নেবে আমাদের কাছ থেকে কাটমানি, আর আমরাই টিকিট কেটে ওদের বই দেখব। ভাবা যায় কোন অ্যাঙ্গেলে চিন্তা করে যে আমরা টিকিটটা কাটবো? নন্দন তো ফাঁকাই যাবে, কারণ আমরা তো টিকিটটা কাটবো না, কারণ ওদের কাটমানির টাকা আছে ওদের পকেটে। দেব তো যত নষ্টের গোড়া। এদিকে ঘাটালে কোনো কাজ নেই, কিচ্ছু নেই, বাট কিশোরী দেখতে কিন্তু প্রত্যেকেই চলে গেছে এবং কিশোরীর গানে রিলসের পর রিলস হয়ে যাচ্ছে। আমি অবশ্য দেখিনি, সে নিয়ে চিন্তা নেই তোমাদের। তারপর যেদিনকে পার্টিতে এসেছে ধান্দাবাগিস হয়েছে, না আমরা ওকে একদম বয়কট। তো তাহলে কিশোরীর গান তো দেখেছে। বাংলার লোক তো এতটাই বোকা যে দেবই হচ্ছে যত নষ্টের গোড়া, দেবই যত টলিউডকে নিয়ে গেছে। আর চুপি চুপি অনেকেই করেছে পার্টি, বাট সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানতো না। সেই কারণে কোয়েলকে লোকে ভাবতো মনে হয় আমাদের সুচিত্রা সেন, ওনারই অ্যাওয়ার্ডটা পাওয়া দরকার। আমরাই বলেছিলাম কিন্তু নেটে এক সময় যে সুচিত্রা সেনের বা কি যেন বন্ধ, আমরাই বলেছিলাম মহানায়িকার যে অ্যাওয়ার্ডটা সেটা কোয়েলকে পাওয়া দরকার। সত্যিই কি কোয়েল কি টিএমসি করে না? বাট সেটা আমরা জানতাম না, চুপি চুপি করতো। যে আমাদের টাকাগুলোকে এবার এক একটা জায়গায়, এমন জায়গায় খাটাবো, সে জায়গাটাকে অনেক ভাবনা চিন্তা করে ব্যবহার করতে হবে। কারণ এরা কিন্তু চোর। সেই কারণে নিজেদের ফিউচার নিয়ে চিন্তা করো, আগামী দিনে কি হবে, তোমরা কিভাবে তোমরা নিজেদের টাকাকে বাচাত করবে। তোমাদের আমার কথাবার্তা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর এইভাবেই আমি তোমাদেরকে এক একটা করে ব্লগ দিতে লাগবো আর শেখাবো কিছু শিক্ষণীয় কিছু জিনিস, তোমরা আমার কাছে অবশ্যই পাবে।